খান আপনারা বিরিয়ানি ইচ্ছা মতন। স্পষ্ট কোরআনের অপমান হইতেছে এখানের মধ্যে। আমাদের মসজিদ কমিটির সদস্য যারা আছেন, মসজিদ কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আগামীতে যদি এভাবে বিরিয়ানি দিয়ে আপনারা তাফসির করেন, আমাকে দিয়ে আর তাফসির করায়েন না। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। যদি কারো দিয়ে ভালো লাগে আপনারা অন্যকে দিয়ে তাফসির করাইবেন, আমাকে দিয়ে আর কোনো সময় করাইবেন না। স্পষ্ট কোরআনের অপমান হইতেছে এখানের মধ্যে। আল্লাহর কসম করে কোরআন শরীফের ধরে বলতেছি, মসজিদের মধ্যে আপনারা কোরআনকে অপমান করতেছেন। এখানে মসজিদে কোরআনের অপমান করবেন, ওই অপূর্ব পাল কোরআনকে চুমা দিবে। খান আপনারা বিরিয়ানি ইচ্ছা মতন। আর কখনো আমাকে দিয়ে আপনারা এভাবে তাফসির করাইতে পারবেন না ইনশাআল্লাহ, এখানে বলে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম আজকের আলোচ্য আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ঈসা আলাইহিস সালাতু সালামের ব্যাপারে, তিনি তার সমসাময়িক লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, নিশ্চয়ই তোমাদের রব এবং আমার রব হলেন একজন, তার নাম কি? ফা'বুদুহু, কাজেই তোমরা তার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আবার কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে সৃষ্টি করবেন, তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? দেখছেন, এখানে একটা সীমাবদ্ধ জায়গা, এখানের মধ্যেও আমাদের আল্লাহর নাম মুখ দিয়ে আসে না। যদি এই অবস্থা আমাদের এখানেই হয়, তাহলে আমাদের এই কোরআনের অবমাননা হবে না তো কার কোরআনের অবমাননা হবে? আমাদের ঈমানের অবস্থাটা এমন, আফসোস লাগে। আমাদের এই মসজিদেও এই ঘটনা অনেক আগে ঘটেছিল এবং এখন এক জায়গার মধ্যে এই ঘটনা ঘটতেছে। মাইকে আজান হয় কি হয় না? কথা বলে, মাইকে আজান হয় কি হয় না? মাইকে আজান হলে নাকি তার সমস্যা হয়। নাউজুবিল্লাহ বলবেন না, বুঝলেন আমার কথা? মাইকে আজান হইলে তার কি হয়? তার সমস্যা হয়। তাই সে হাড়ের রোগী, কি বলে, ওই যে ফাল দিয়া উঠে, কি দিয়া উঠে? ফাল দিয়া উঠে। হঠাৎ আজান শুনলে, ফজরের সময় ফাল দিয়া উঠে, তার সমস্যা হয় এই আজান শুনলে। অথচ এই আজান শুনলে যদি তার সমস্যা হয় আর এই সমস্যার জন্য যদি অভিযোগ করে, সে কখনো ঈমানদার থাকতে পারে? কথা বল, সে ঈমানদার থাকতে পারে? আমার তো মুসলমান যারা, তাদের তো ঈমানি চেতনা এটাই থাকবে, আল্লাহ বলেছেন আজান দেওয়ার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণার জন্য। আর আল্লাহ তাআলা এই সিস্টেমটা এমনভাবে করে দিয়েছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গার মধ্যে একসাথে আজান হয়। কি বলে, একসাথে আজান হয়? একসাথে আজান হয় না। তবে আল্লাহ তাআলা পৃথিবীর সিস্টেমটা এমন রেখেছেন, পৃথিবীর কোনো জায়গা খালি নেই যেখানে ঘন্টায় ঘন্টায় আজান হয় না। সেখানে ঘন্টায় ঘন্টায় আজান হয় না। পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর একেবারে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি হিসাব করা হয়, এখন বাংলাদেশে হলো রাত, আমেরিকায় রাত না দিন? আবার আমাদের এখানে এখন রাত, আমেরিকায় আগামীকালকে দিনের বেলা রাত থাকবে না, দিন থাকবে, রাত হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে যে আজানগুলো বন্ধ, ওখানে দিনের বেলায় তাদের আজান চালু না বন্ধ? চালু। এভাবে পৃথিবীর একেবারে পূর্বে হলো জাপান, একেবারে শেষে হলো আমেরিকার, পরে আর কি আছে? ওই জায়গার মধ্যে সিরিয়ালে প্রতি ঘন্টায় ঘন্টায় আজান হয় কার? আজান হয় কার? আল্লাহ। তো প্রতি ঘন্টায় ঘন্টায় যদি আল্লাহর আওয়াজ যদি এরকম উঁচা হয়, আমি মুসলমান হইয়া কি এই কথাটা বলতে পারি যে আজান হইলে আমার সমস্যা হয়? আমার জীবনের চাইতে আজানের মূল্য অনেক কম। কি কথা বলে, আমার জীবনের চাইতে আজানের মূল্য কম না বেশি? আমার মতন হাজার হাজার লোক মারা যাবে আজানের আওয়াজ শুনে, আর আল্লাহর এই কালিমা সারা পৃথিবীর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি ওয়া রাব্বুকুম, আমার রব এবং তোমাদের রব আল্লাহ। আমাদের রব এবং তোমাদের রব হলো আল্লাহ, কাজেই ফা'বুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম। আর এটাই হলো সঠিক পথ। এটাই হলো, যদি আল্লাহর ইবাদত করা যায় এটাই হবে সঠিক। আর যারা মূর্তির পূজা করে ওইটা সঠিক পথ? ওইটা সঠিক পথ, ওইটা বেঠিক পথ। কি পথ? বেঠিক পথ। এই বিষয়ে আপনাদেরকে অনেক বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 52 নম্বর আয়াতের মধ্যে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, যখন তিনি অনুভব করলেন ঈসা আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে অবিশ্বাসীদের সংখ্যাটাই বেশি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুভব করলেন তার শত্রুর সংখ্যাই বেশি, তাওহীদের পক্ষের লোক কম, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছে আমাকে আল্লাহর পথে সাহায্য করবে? হকের পথে লোক কম থাকে না বেশি থাকে? কথা বলে না। হকের পথে লোক কম থাকে না বেশি থাকে? হকের পথে সবসময় কম থাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, ওনার বয়স, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন এনেছিলেন ওই সময় ওনার মায়ের বয়স হলো 13 বছর। কত বছর? মার বয়স কত বছর? ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তার মা মারিয়ামের বয়স হলো 13 বছর। কত বছর? আর ঈসাকে আল্লাহ যখন পরিপূর্ণ নবুয়তি দান করেছেন তখন তার বয়স হলো 30 বছর। কত বছর? 30 বছরের একজন যুবক। এরপরে 3 বছর তিনি দাওয়াত দিচ্ছেন। কত বছর? এই 3 বছরের দাওয়াতে ওনার অনুসারী হয়েছে মাত্র 12 জন। কয়জন? কতজন? 3 বছরে কয়জন? 12 জন। তখন দেখলেন উনি যে আমাকে অনুসরণ করে আল্লাহকে চিনে এমন লোক সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি দেখলেন ওই সময় ওনার জীবন নাশের একটা অবস্থা তৈরি হয়েছে। ওনাকে মারার জন্য তৎকালীন সময়ের লোকেরা বাদশার কাছে অভিযোগ করেছে যে এই লোক আমাদের ধর্ম অর্থাৎ ইহুদি ধর্মকে, মুসা আলাইহিস সালামের ধর্ম যেটা ছিল, তারা অভিযোগ করলো বাদশার কাছে আমাদের ধর্মকে সে বিকৃত করতেছে, তার ভিন্ন মত সে প্রচার প্রসার করতেছে, কাজেই তাকে এখানেই থামিয়ে দিতে হবে। বাদশাহ ঘোষণা দিল এই ঈসাকে যেখানেই পাবে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে, তাকে শুলিতে চড়ানো হবে। কিসে চড়ানো হবে? শুলিতে চড়ানো হবে। যখন নাকি এই বিষয়টা ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ওই সময় মারিয়ামও জীবিত, ওনার মাও কি আছে? জীবিত আছে। তখন উনি বলতে লাগলেন ওনার অনুসারীদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আছে আমাকে আল্লাহর পথে সাহায্য করবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল এদেরকে বলা হয় হাওয়ারি। এদেরকে কি বলা হয়? হাওয়ারি। নবীজির অনুসারী যারা আছে এদেরকে বলা হয় সাহাবী। আমাদের নবীজির অনুসারী যারা আছে এদেরকে কি বলা হয়? অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে, যারা ঈসার প্রতি ঈমান এনেছে, এদেরকে বলা হয়তো হাওয়ারি। এদেরকে কি বলা হয়তো? হাওয়ারি। হাওয়ারির অনেক ব্যাখ্যা। নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলতেছে ওই সময় ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে তারা বলতেছে নাহনু আনসারুল্লাহ, আমরা আপনাকে আল্লাহর রাস্তায় সাহায্য করব। আমরা আপনাকে আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করব। শুধু তাই নয়, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি ঈমান আনছে? আমরাও কার প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি। এরপরে তারা বলতেছে ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষ্য থাকেন। ঈসা আলাইহিস সালামও হতে পারে,
আল্লাহ হতে পারে। হাওয়ারিরা বলতেছে আপনি আল্লাহ অথবা আপনি ঈসা সাক্ষী থাকেন বিআন্না মুসলিমুন, আমরা সবাই আল্লাহর কাছে আমাদের মাথাকে নত করে দিয়ে আপনার ধর্মে বিশ্বাসী হয়ে গেলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা বলল রব্বানা, হে আমাদের রব, আমান্না বিমা আনজালতা, আপনি যা কিছু অবতীর্ণ করেছেন নাযিল করেছেন সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আপনার রাসূলের অনুসরণ করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, কাজেই আপনি আমাদের নামগুলো বিশ্বাসীদের খাতার মধ্যে লিখে দেন। আপনি যাদেরকে বিশ্বাসী বলে যাদের নামগুলো আপনি রেজিস্ট্রেশন করেছেন, আমাদেরকেও এরকম বিশ্বাসী হিসাবে আমাদের নামগুলোকেও এন্ট্রি করে নেন। কথা বুঝতে পারছেন? যখন নাকি এরা ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করার এভাবে আশ্বাস দান করলো, আশ্বস্ত করলো, ওই সময় বাদশা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? বিশাল ঘটনা। ঈসা আলাইহিস সালাম তিনি মানে সফরের মধ্যে থাকতেন, সব সময় এক জায়গার মধ্যে থাকতেন না। তো ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো এরকম মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। মৃত ব্যক্তিকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। উনি একদিন সফরে বের হয়েছেন, দেখেন যে এক বৃদ্ধা মহিলা এক কবরের পাশে বসে সে কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা আপনি কেন কান্না করেন? মহিলা জবাব দিল, পৃথিবীতে আমার একমাত্র মেয়ে ছাড়া আর কেহ নেই, আর এই মেয়েটাও আজকে কয়েকদিন হয়েছে ইন্তেকাল করেছে। আমি আমার মেয়ের বিরহ ব্যথায়, মেয়ের বিয়োগ ব্যথায় আমি তার কবরের কাছে কান্না করতেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, যদি আমি আপনার মেয়েকে জীবিত করে দেই তাহলে কি আপনি খুশি হবেন? ওই বৃদ্ধা মহিলা বলল, কেন হব না, আমার মেয়ে জীবিত হয়ে আমার সাথে থাকবে, আমার সহযোগিতা হবে, একসাথে মা মেয়ে থাকবো, এটা তো আনন্দের বিষয়। ঈসা আলাইহিস সালাম তখন ওই মেয়ের নাম ধরে আল্লাহর হুকুমে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এক ডাকে ওই মেয়ের কবরটা নাড়াচাড়া দিয়ে উঠল। দ্বিতীয়বার যখন আল্লাহর নামে ডাক দিলেন কবরটা ফেটে গেল। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন কবর থেকে এই মৃত মাইয়েত মেয়ে লোকটা কবর থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। বের হয়ে আসার পরে ঈসা আলাইহিস সালাম ওই মেয়েটা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, তার মাকে বলতেছেন যে আমাকে কেন আপনি কবর থেকে এইভাবে উঠাইলেন? আর মাকে বললেন আপনি একটু ধৈর্য ধরতেন, আর ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। আপনি ধৈর্য ধরতেন। ঈসা আলাইহিস সালাম মেয়ে লোকটাকে বলল যে তোমার মা তো এভাবে কান্নাকাটি করে, এখন কি তুমি জীবিত হয়ে আবার পৃথিবীতে আসতে চাও কি চাও না? মেয়ে বলল, যদি আবার আমি পৃথিবীতে আসি আমার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? মেয়ে লোককে ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ তোমাকে আবার মৃত্যুবরণ করা লাগবে। মেয়ে বলল, যদি আবারও মৃত্যুবরণ করা লাগে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলে আমি আর পৃথিবীতে থাকতে চাই না। আমি যেখান থেকে এসেছি আল্লাহর কাছে দয়া করে দোয়া করে মেহেরবানি করে আমাকে আবার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ওই মেয়ে লোককে আবার কবরস্থ করে দিলেন। আর ওই সময় বাদশার লোকেরা ঈসা আলাইহিস সালামকে সেখান থেকে ধরে নিয়ে এসেছেন এক বর্ণনা অনুযায়ী। আরেক বর্ণনা, ঈসা আলাইহিস সালাম তার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, আর ওই সময় তার ঘরের চতুর্পাশে এই যে ওই যুগের যারা ইহুদি ছিল এরা সকলেই ঈসা আলাইহিস সালামের ঘরটাকে চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে ফেলেছে, এবং ঈসা আলাইহিস সালামকে অসৎ উদ্দেশ্যে হত্যার জন্য তারা ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করছে। ইহুদি যারা আছে তারা ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ তাআলা কি করেছেন? কৌশল অবলম্বন করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। অথচ আল্লাহ তাআলা হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। কি কৌশল আল্লাহ অবলম্বন করেছেন, আর তারা কি ষড়যন্ত্র করেছে? তারা ষড়যন্ত্র করেছে ঈসাকে বের করে এনে দ্বীনের প্রচার প্রসারের অপরাধে তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে
ঈসাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, সিদ্ধান্ত। এটা হলো তাদের ষড়যন্ত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছেন কি, ঈসা আলাইহিস সালামের ঘরটা যখন নাকি চতুর্দিকে ঘেরাও করেছিল, লোক ছিল 9 জন। কয়জন? 9 জন। 9 জনের পরামর্শক্রমে একজনকে ভিতরে প্রবেশ করাইলো যে তুমি ভিতরে যাও, ঈসাকে ধরে নিয়ে আসো। যখন ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় আনিছেন। আর যে ভিতরে ঢুকছে তাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারাটা বানায়া দিয়েছেন। এখন এই লোক যখন বাইরে বের হয়েছে, বাইরে যে 8 জন দাঁড়ানো আছে, এরা দেখলো ঈসা তো বের হয়ে আইছে, তাকে ধরা লাগে নাই। বাস 8 জনে মিলা তাকে ধরছে, ধইরা তাকে নিয়ে শুলিতে চড়ানো হয়েছে। শুলিতে চড়াইয়া তাকে হত্যাও করা হয়েছে। হত্যার পরে তারা দেখতেছে আমরা তো লোক ছিলাম 8 জন না 9 জন? কথা বলে না, কয়জন? 9 জন। 9 জনের সাথে ঈসাকে মিলাইলে, যাকে হত্যা করা হয়েছে তাকে মিলাইলে লোক হবে কয়জন? লোক হবে কয়জন? এখন দেখা যাইতেছে হত্যা করার পরে লোক আছে 8 জন। হত্যা করার পরে লোক আছে কয়জন? 8 জন। যদি 8 জন হই আমরা ছিলাম 9 জন, ঈসাকে নিয়ে হবে 10 জন। ঈসাকে মারা হইলে আমাদের লোক হওয়ার কথা 9 জন, এখন আছি 8 জন। যদি আমরা 8 জন হই তাইলে ঈসা কই? আর ঈসাকে যদি শুলিতে চড়ানো হয় আমাদের লোক কই? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ বলেন ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা ঈসাকে হত্যাও করে নাই, শুলিতেও চড়ায় নাই। ওয়ালাকিন শুববিহা লাকুম, বরং তারা সন্দেহ নিপতিত হয়েছে। তারা ছন্দের মধ্যে পড়ছে আমরা 8 জন হইলে আমাদের 9ম ব্যক্তি কই, আর আমাদের ব্যক্তির হত্যা করলে ঈসা কই, আর ঈসাকে হত্যা করলে আমাদের 9ম ব্যক্তি কই? আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ কৌশল অবলম্বন করে ঈসাকে আসমানে উঠাইয়া নিয়েছেন, এবং কিয়ামতের আগে এই ঈসাকেই আল্লাহ তাআলা দুনিয়াতে আবার প্রেরণ। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবী থেকে আমাদের আগে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম এমন সময় আসবেন যখন পৃথিবীতে দাজ্জালের শাসন চলবে। কার শাসন? দাজ্জালের শাসন চলবে। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম হাদিসের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর থাকবেন। কত বছর? 40 বছর থাকবেন। 40 বছর থাকার পরে আমাদের মতন স্বাভাবিক অবস্থায় ওনার মৃত্যু হবে। এরপরে ওনার জানাজা হবে। এরপরে ওনাকে মদিনার পবিত্র রওজায়ে আতহারের সাথে, নবীজির রওজার সাথেই ঈসাকে আবার দাফন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাঈলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালাল্লাহু, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, আমি তোমাকে মুতাওয়াফফি করব, তোমাকে আমি মৃত্যু দিব। কি দিব? মৃত্যু দিব। ওয়ারাফিউকা ইলাইয়া, এবং তোমাকে আমার কাছে উঠাইয়া নিয়ে আসবো। আমার কাছে তোমাকে কি করব? উঠাইয়া নিয়ে আসবো। আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন, কিন্তু এখনো মৃত্যু দেয় নাই। মৃত্যু আবার পরে দিবেন, এটা বলতেছেন। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, এবং কাফেরদের থেকে আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র করবেন। কি পুত পবিত্র? ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কাফেররা বলতেছিল বাবা সারা সন্তান জন্ম হয়েছে, এটা কি সৎ সন্তান না অসৎ সন্তান, সন্দেহ প্রকাশ করেছে। এটা ঈসা আলাইহিস সালামের প্রতি একটা তোহমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবের মাধ্যমে আপনাকে কাফেরদের এই তোহমত থেকে পবিত্রতা ঘোষণা করতেছি। কিভাবে? আপনার জন্মের চাইতেও আদমের জন্মটা আরো সহজ না কঠিন? তোমার তো মা ছিল, আদমের তো মা বাপ কেউই ছিল না। কি কথা বলেন না কেন? আদমরে যদি মা বাপ ছাড়া বানাইতে পারি,
তোমাকে তো আমি কমপক্ষে বাপ বাদ দিয়া শুধু মা দিয়া বানাইছি, একজন তো এখানে উপস্থিত আছে না নাই? ঈসা আলাইহিস সালামের জন্মটাতে পুত পবিত্র ছিল, ঈসা আলাইহিস সালাম পবিত্র ছিলেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম উনিও পবিত্র ছিলেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন, আমাদের নবীজি ঈসা আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ এটাই বলেছেন, ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেররা আপনার প্রতি যে তোহমত দান করে সেই তোহমত থেকে আপনাকে আমি পবিত্র করব। ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত যারা আপনার অনুসরণ করবে কাফেরদের উপরে আপনার উম্মতকে আমি বিজয় দান করব। ঈসা আলাইহিস সালামকে যারা মানবে কিয়ামতের আগ পর্যন্ত কাফেরদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আমরা ঈসাকে মানি কি মানি না? কথা বলেন না, ঈসাকে মানি কি মানি না? কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে খ্রিস্টান, তারা কিন্তু ঈসাকে মানে না, যদিও বলে মানি, কিন্তু বাহ্যিকভাবে তারা মানে না। কারণ ঈসা আলাইহিস সালাম নবীজির আগমনের 570 বছর আগে পৃথিবীতে আসছেন। কত বছর আগে? 570 বছর আগে। উনি বলতেছেন, ও মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিন বা'দি ইসমুহু আহমদ, আমি আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবে যার নাম হবে আহমদ, তার ব্যাপারে সত্যায়ন করার জন্য আমি আগমন করেছি। আমার পরে এই পয়গম্বর যখন পৃথিবীতে আসবে তোমরা সবাই তাকে অনুসরণ করবে। এখন আমরা মুসলমান যারা আছি আমরা ঈসার এই কথাকে মানি এবং নবীজিকেও, কিন্তু খ্রিস্টান যারা আছে তারা ঈসাকে মানে, নবীজিকে মানে। তাইলে নবীজিকে না মানার কারণে ঈসাকে মানা হইল? ঈসাকে মানা হইল? ঈসাকে মানা হয় নাই। আর ঈসাকে মানা না হওয়ার কারণে তারাও পৃথিবীতে বিজয় লাভ করতে পারবে, যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে খ্রিস্টানরা এখন পৃথিবীর মধ্যে বিজয়ী হইতেছে। শেষ পর্যায়ে আইবেন তাহলে আপনার চালু করে দিন। দেখছেন প্যাকেটে কত সমস্যা করে, দেখছেন প্যাকেটে অনেক সমস্যা করে। আচ্ছা, চিল্লা চিল্লি দেখছেন, ওদিকে চিল্লা চিল্লি, এদিকে চিল্লা চিল্লি, এদিকে চিল্লা চিল্লি। এটা তাফসীর হয় না, এটা হয়ে যায় একটা অনুষ্ঠান। কি হয়ে যায়? এটা একটা অনুষ্ঠান হয়ে যায়। এই জন্য কোরআনের তাফসীরের মজাটা আর এখানের মধ্যে থাকে না। কথা বুঝতে পারছেন? এই জন্য শুরুতে আপনাদেরকে বইলা দিছি। দেখছেন এখন লোক পুরা ভইরা গেছে, মাশাআল্লাহ, এখন লোক সব ভইরা গেছে। যদি জিজ্ঞাসা করা হয় অনেকে এশার নামাজ পড়ছেন কিনা, অনেকেই দেখবেন এশার নামাজও পড়ে নাই। কি আছে না? আপনার কি মনে হয় আপনার এক প্যাকেট বিরিয়ানির চাইতে এশার নামাজের দামটা খুব কম? কি বলেন? দাম অনেক কম। তাহলে আপনি যে নামাজটা না পড়া বিরিয়ানিটা মুখের ভিতরে ঢুকাইবেন, আপনার কি লজ্জা লাগতো না? কি বলেন? শরম লাগতো না আপনার? কেমনে আপনি ঢুকাইবেন ভিতরে এটা নামাজটা না পড়া? রাগ করছেন আমার কথায়? পড়লেও আমার কিছু যায় আসে না, পড়লেও আমার কিছু যায় আসে না। আপনি একজন বেনামাজি হইয়া প্যাকেটের লেগে আপনি ভিতরে ভিড় করলেন, আপনার নামাজটার দাম ছিল না। এখানে তো আপনার আসার কথা ছিল 8:30, আপনি 8:30 না আইসা আইসেন 9:15 বাজে। কয়টা বাজে আইসেন? আপনি তো জানেন এখন সময় হয়ে গেছে, বাস ভিতরে ঢুকি। আবার আগে আসলে তো সামনে বসা লাগে, সামনে বসলে পাওয়াও যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। পিছনে তো নিশ্চিত। কি বলেন? পিছনে তো নিশ্চিত। আল্লাহ হেদায়েত দান করুন। যদি আপনি ঈমান নিয়ে মারা যেতে পারেন তাহলে এরকম কত বিরিয়ানি আপনি জান্নাতে খাইবেন। কি বলেন? কত বিরিয়ানি খাইবেন আপনি জান্নাতের মধ্যে। আর আপনি যদি ঈমান নিয়ে মারা যেতে না পারেন তাইলে আপনি আর বিরিয়ানি খাইতে পারবেন? জাক্কুম খাই দিব তখন। কি খাইতে হইব? জাক্কুম। লাআকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ পুরা এই ঘটনা বইলা দিছে। আপনি চাইবেন একটু পান করবেন বোরহানি, বোরহানি তো ভিতরে যাইব ঠিক, কিন্তু এটার উপরে উঠবো না, নিচেও যাইব না, এখানের মধ্যে বিদা যাইব।
এরপরে আল্লাহর হুকুমে আপনি চাইবেন আরেকটু দেন, এটা যেন ভিতরের দিকে যায়, তখন দেওয়া হবে আপনাকে পুজের পানি। কিসের পানি? কথা বলে, কিসের পানি দেওয়া হবে? পুজ দেওয়া হবে। পুজ ভিতরে যাইব, ওইটাও নিয়ে যাইব, এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত যা আছে সব কিছু নিয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক। আমাদের ইমানের হালত, কোরআন অবমাননা কেন করে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই লাইন ধরে বসেন, লাইন ধরে বসেন, সবাইকে বিরিয়ানি দেওয়া হবে। লাইন ধরে বসেন সবাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের মসজিদ কমিটির সদস্য যারা আছেন, মসজিদ কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আগামীতে যদি এভাবে বিরিয়ানি দিয়ে আপনারা তাফসির করেন, আমাকে দিয়ে আর তাফসির করায়েন না। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। যদি কারো দিয়ে ভালো লাগে আপনারা অন্যকে দিয়ে তাফসির করাইবেন, আমাকে দিয়ে আর কোনো সময় করাইবেন না। স্পষ্ট কোরআনের অপমান হইতেছে এখানের মধ্যে। আল্লাহর কসম করে কোরআন শরীফ পড়ে বলতেছি, মসজিদের মধ্যে আপনারা কোরআনকে অপমান করতেছেন। এখানে মসজিদে কোরআনের অপমান করবেন, ওই অপূর্ব পাল কোরআনকে চুমা দিবে। খান আপনারা বিরিয়ানি ইচ্ছা মতন, আর কখনো আমাকে দিয়ে আপনারা এভাবে তাফসির করাইতে পারবেন না ইনশাআল্লাহ, এখানে বলে দিলাম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على